ফুয়াদ ভাই, এই যে কমিশনগুলোর রিপোর্ট, আরও কমিশন যারা আছেন তারা রিপোর্ট দিবেন এবং আলোচনা হবে। আলোচনার পরে ঐক্যমত আসার চেষ্টা করা হবে। ধরেন ঐক্যমত আসলো, সেটি একমত হলেন, সংবিধানেও অন্তর্ভুক্ত হলো, সব কিছুই হলো হলো এবং খুবই ভালো ভালো পরামর্শ, ভালো ভালো কথা, যেটি বাস্তবায়ন হলে দেশের চেহারাই পাল্টে যাবে। সব কিছু ঠিক আছে। এখন সংবিধানে থাকলো, ভালো ভালো কথা থাকলো, যেটি আপনি বলছিলেন যে সংবিধানে তো গণতন্ত্রের কথাও বলা ছিল, তাহলে ফ্যাসিবাদ কিভাবে আসলো? ভালো ভালো কথা থাকলো, কিন্তু মানুষ সেটা মানলো না, মানুষের অ্যাটিটিউড পরিবর্তন হলো না, তখন তো কোনো কাজে লাগবে না। ওইটা তো একটা বড় লড়াই আর কি, আপনার দেশের মানুষকে জাতি করে উঠানোর যে লড়াইটা আর কি। এবং দেখেন যে গণ অভ্যুত্থানের যে অনেকভাবে তো এটার বিশ্লেষণ হচ্ছে, এগুলো কিন্তু আমরা যে আসলে রাষ্ট্র আকারে ম্যাচিওর হচ্ছি, জাতি আকারে যে আমার চিন্তার একটা পরিপক্কতা তৈরি হচ্ছে, এটা কিন্তু একটা বড় ম্যান্ডেটের জায়গাও। যেমন এর আগে কথা হচ্ছিল না যে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট কি। ম্যান্ডেট তো অনেকভাবে আসে, দেয়ালে দেয়ালে এই কোটি কোটি তরুণরা যে যা যা লিখে রেখেছে, এটাই তো একটা জাতির আকাঙ্ক্ষা, এটাই তো একটা ম্যান্ডেট। আপনি হয়তো প্রশ্ন করতেন যে তুমি আসলে কি চাও বাংলাদেশের নাগরিক হিসাবে। ও কি চায় আপনি ওয়ালগুলো পড়েন, দেয়ালগুলো পড়েন। সারা বাংলাদেশের দেয়ালে দেয়ালে 6 কোটি তরুণের আকাঙ্ক্ষার কথা বলে দেয়া আছে। শহীদ আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি এই যুদ্ধ, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। বাংলাদেশ 2 চাই, সংস্কার চাই, পরিবর্তন চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। এগুলোই তো দেয়ালে দেয়ালে ওরা লিখে দিয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই দেয়াল লিখনগুলোই 1700 শহীদের রক্তে দিয়ে যেহেতু লেখা হয়েছে, এটা ইটসেলফ একটা ম্যান্ডেট। এই প্রত্যেকটা শহীদের জীবন শাহাদাত হচ্ছে একটা ম্যান্ডেট। এই যে 25-26 হাজার মানুষ প্রতিবন্ধী হয়ে গেছে, আহত হয়েছে, হাত পাও চলে গেছে, 600-র উপরে ছেলে অন্ধত্ব বরণ করেছে পার্শিয়ালি, এরাই অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট। এই অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট হচ্ছে যে এই যে কোটি কোটি মানুষ জুলাই আগস্টে রাস্তায় নেমে আসছে, মা ছেলে বাচ্চা কাচ্চা পরিবার নিয়ে, প্রত্যেকটা শহীদ পরিবারের ম্যান্ডেট। এর ম্যান্ডেট হচ্ছে 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রত্যেকটা রাজনৈতিক দল যা যা বলেছে, যা যা করতে চেয়েছে, এই আকাঙ্ক্ষাটাকেই তারা ধারণ করছে। এটাই ম্যান্ডেট। এটা ম্যান্ডেট হবার কারণে যেটা হয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু বলছে এই সরকার আমার সরকার। বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন বলছে এটা আমার সরকার, এই সরকার ফেল করলে বাংলাদেশ ফেল করবে। জামাতের নেতারা বলছে এটা আমার সরকার, ইসলামিক দলগুলো হেফাজত বলছে এটা আমার সরকার, আমরা বলছি এটা আমাদের সরকার। এবং এটা বারবার বলছে 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালিত হবে কি হবে না, রাজনৈতিক দলগুলোকে ডাকা হয়েছে না? ডাকার পরে সব রাজনৈতিক দল ওখানে গেছেন কিনা? যাওয়ার মধ্য দিয়েই তারা কিন্তু বলে আসছেন, যে স্বীকার করে আসছেন যে আপনারা আমাদের সরকার। ফরেন সার্ভিস একাডেমিতে প্রত্যেকটা ক্রিয়াশীল রাজনৈতিক দল গেছে, ডান থেকে বাম, ভারতের ঘটনার প্রেক্ষিতে, মাইনরিটি পারসিকিউশনের যে ইন্ডিয়ান প্রপাগান্ডা, এগুলো নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল একসাথে একটা ফ্রেমে ছবি তুলেছে। লাল সবুজের পতাকার ইতিহাসে এর থেকে বড় পাওয়ারফুল পোর্ট্রেট অফ দ্য কান্ট্রি আপনি অন্য কোথাও পাবেন না। যে প্রত্যেকটা রাজনৈতিক দল কিছু কিছু মৌলিক জায়গাতে একমত হয়ে আসছে। কার ডাকে আসছে? অন্তর্বর্তীকালীন সরকারের ডাকে আসছে। অতএব প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু অলরেডি মেনে নিয়েছে সে আমার সরকার। বাংলাদেশের প্রশাসনে দেখেন, ট্রান্সফার, প্রমোশন, ডিসমিসাল, ওএসডি কে করছে, কার মাধ্যমে হচ্ছে, এটা মানছে কিনা, আমরা প্রতিবাদ করছি কিনা, আমরা ভ্যাট বাড়ানো হয়েছে, আবার বাড়ানোর প্রতিবাদও আমরা করেছি। তাহলে এগুলোর মধ্য দিয়ে একটা সরকারের প্রতি জনগণের, রাজনৈতিক দলের একটা ম্যান্ডেটের চুক্তি অলরেডি স্বাক্ষর হয়ে গেছে। এর ভিতর ইখতিলাফ আছে, প্রত্যাশার ঘাটতি আছে, চ্যালেঞ্জ আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো, আলোচনা সমালোচনা যা যা করার সবই আমরা করবো, এর ভিতরে কোনো সমস্যা নাই। কিন্তু ম্যান্ডেট এই সরকারের আছে, সব কিছুর ম্যান্ডেট আছে।